Good morning, my dear student. I am Animesh Rai from GSM Polytechnic. Today, I will discuss about irrigation engineering, and the topic is water logging and land drainage. তো আমরা লাস্ট ক্লাস করেছিলাম ওয়াটার সেট ম্যানেজমেন্ট নিয়ে। তো আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ওয়াটার লগিং অ্যান্ড ল্যান্ড ড্রেনেজ। তো চলো শুরু করা যাক। ওয়াটার লগিং বলতে আমরা জেনারেলি যেটা বুঝি, কোনো জায়গায় জল জমে থাকা, তো সেটাকেই আমরা মেনলি ওয়াটার লগিং বলি। যে কোনো কারণে কোনো একটা জায়গায় যদি জল জমে থাকে, তো সেটাকে আমরা বলবো ওয়াটার লগিং। ওকে, তো দেখি ওয়াটার লগিং ইন্ট্রোডাকশন অফ ওয়াটার লগিং। Water logging is the saturation of soil with water. So, soil may be regarded as waterlogged when it is nearly saturated with water much of the time, such that its air phase is restricted to anaerobic condition prevailing. In agriculture, various crops needs air, especially oxygen, to a greater or lesser depth in the soil. এটা কি বলতে চাইছে না, ওয়াটার লগিং হচ্ছে স্যাচুরেশন মানে কি, আমার জলে সয়েলে ময়েশ্চার থাকবে। ঠিক আছে, সেটা হচ্ছে আমার স্যাচুরেশন। ময়েশ্চার মিনস ওয়াটার। ঠিক আছে, তো তার জন্য কি হচ্ছে না, তার জন্য এই সয়েলে ওয়াটারটা থাকার জন্য বা ওয়াটারটা সয়েলে জমে থাকার জন্য সেখানে কি হচ্ছে, আমার এয়ার ঢুকতে পারছে না, মানে সেই সয়েলে এয়ার মিশতে পারছে না। যার জন্য কি হচ্ছে, সেই এয়ার না মেশার জন্য সেই সয়েলটাতে আমার অক্সিজেনের পরিমাণটা কমে যাচ্ছে। যার জন্য কি সেই সয়েলে যে আমার অ্যানারোবিক যে ব্যাকটেরিয়াগুলো থাকে, যেগুলো আমাদের চাষের পক্ষে উপযোগী, সেই ব্যাকটেরিয়াগুলো অক্সিজেনের অভাবে মারা যাচ্ছে। ঠিক আছে, তো এটাই হচ্ছে মেনলি ওয়াটার লকিং। আর এক রকমভাবে কি বলা যায়, এ ল্যান্ড ইজ সেড টু বি ওয়াটার লগেড হোয়েন দ্য সয়েল পোর্স উইদিন দ্য রুট জোন of the plant get saturated and the normal growth of the plant is adversely affected due to insufficient air circulation. ঠিক আছে, আবার অন্যরকমভাবে কি বলছি আমরা, না কোন একটা ল্যান্ড আমরা তখনই বলবো সেটা ওয়াটার লগেড হয়েছে যখন দেখবো সয়েলের যে আমার পোর্সগুলো আছে, মানে যে ভয়েডসগুলো আছে রুট জোন পর্যন্ত, মানে যতদূর পর্যন্ত আমার রুট আছে ততদূর পর্যন্ত সয়েলের যে ভয়েডসগুলো আছে, তো সেইগুলো ফুলফিল করছে ওয়াটার, মানে পুরো স্যাচুরেটেড হয়ে গেছে ওয়াটারে। আর কি হচ্ছে না, সেই প্ল্যান্টটার কোনো একটা যদি প্লান্ট থাকে সেখানে বা কোনো একটা গাছ যদি থাকে, সেই গাছটার যে নর্মাল গ্রোথ সেইটা এফেক্টেড হচ্ছে ডিউ টু ইনসাফিসিয়েন্ট অফ এয়ার সার্কুলেশন। মানে এয়ার সার্কুলেশন না হওয়ার জন্য আমার সেই যে নর্মাল গ্রোথ কোনো একটা প্ল্যান্টের, সেটা যে বাধা পাচ্ছে বা রোধ হচ্ছে, সেটাকেই বলছে ওয়াটার লগ। বোঝা গেল? নেক্সট হচ্ছে টাইপ অফ ওয়াটার লগ। কত ধরনের ওয়াটার লগ হয় জেনারেলি না, দেখো, ওয়াটার লগ ডিউ টু পারমানেন্ট সাবমিশন অফ ওয়াটার সাচ অ্যাজ পন্ড, রিভার এটসেট্রা। আমি যদি আমার পন্ডকে কোনো একটা পন্ডকে আমি কনসিডার করি, মানে পুকুর যেটা আমরা বলি বাংলায়, সেই পুকুরের মাটিটা কোনোদিন কি আমার আলো বাতাস পায়? পায় না। তাহলে সেটা এক ধরনের ওয়াটার লগ হতে পারে। ঠিক আছে, ওগুলো হচ্ছে পার্মানেন্ট ওয়াটার লগ। 2 নম্বর বলছে কি, ওয়াটার লগ ফ্রম পিরিয়ডিক্যাল সাবমার্জেশন সাচ অ্যাজ কোস্টাল অ্যান্ড ইস্টার্ন ল্যান্ড ইনার্টেড বাই অয়েল ওয়াটার অর রান অফ ফ্রেশ ওয়াটার ওভার দ্য ল্যান্ড এটসেট্রা। আবার এমন কিছু কিছু জায়গা আছে যেগুলোকে আমরা মানে কোস্টাল এরিয়াতে, যেগুলো আমরা জলা জায়গা বলি। ঠিক আছে, সেখানে সারা বছরই বা বছরের প্রায় ম্যাক্সিমাম টাইমটাই জলে ডুবে থাকে সেই জায়গাগুলো। এবার সেখানে কি হয় না, আমার ওখানে দেখবে যদি কোনো ফ্যাক্টরি হয়,
ফ্যাক্টরির আশেপাশে যদি কোনো ল্যান্ড হয় সেখানে দেখবে ওয়েল ওয়াটার মিশে থাকে, ঠিক আছে, বা এমনি ফ্রেশ ওয়াটারও মিশে থাকতে পারে, যেটা বন্যার সময় আমরা জেনারেলি নিচু জায়গায় যেগুলো দেখতে পাই, ঠিক আছে, এই জায়গাগুলো আমার জেনারেলি মানে জেনারেল যে আমার ক্রপ এরিয়া আছে তার থেকে যে নিচে যদি থাকে তো সেই জায়গাগুলো আমার মোটামুটি জলে ডুবে থাকে, তো সেই জায়গাগুলোকে আমরা বলছি পিরিয়ডিক্যাল সাবমার্জেশন। বোঝা গেল? 3 নম্বরকে বলছে টেম্পোরারি ওয়াটার লগিং বাই স্যাচুরেশন অফ ওয়াটার অ্যাজ এ রেজাল্ট অফ হেভি রেনফল। দেখবে কিছু কিছু জায়গায় আবার খুব বেশি বৃষ্টিপাত হওয়ার জন্য প্রায় এক সপ্তাহ কি এক মাস ধরে কিছু কিছু জায়গা আমার জলের তলায় ডুবে থাকে, তো সেগুলো হচ্ছে টেম্পোরারি ওয়াটার লগিং। বোঝা গেল? নেক্সট কি বলছে, ওয়াটার লগিং বাই কামিং আউট অফ ওয়াটার টেবিল টু দ্য সারফেস অ্যান্ড সাম্পি এরিয়া ইন ভ্যালি আর মোস্টলি কজড বাই দ্য ফেনোমেনা। যদি আবার কোনো ভ্যালি বা উপত্যকা যেখানে হয় বা সেইখানে আমার যে উপর থেকে যে ওয়াটারটা নেমে আসে সেই ওয়াটারটা যদি কোনো একটা ল্যান্ডকে স্যাচুরেট করে থাকে তাহলে সেগুলোকে আমরা বলবো ওয়াটার লগিং টু দ্য সামি এরিয়াস। ঠিক আছে, মানে ভ্যালির আশেপাশে যেগুলো থাকে সেগুলো বলছি সামি এরিয়াস। লাস্ট অপশন কি বলছে, ওয়াটার লগিং ফ্রম আর্টিফিশিয়াল ইরিগেশন অফ এগ্রিকালচারাল ল্যান্ড অ্যান্ড পোল্ডার্স এরিয়া। আবার ওয়াটার লগিং আমরা আর্টিফিশিয়ালিভাবেও করতে পারি, মানে যেখানে আমি ধরো আমার যেখানে আমি ইরিগেশন করব, আমার ইরিগেশনের জন্য আমি কতটা যদি মানে যে কনজামশান আমার ওয়াটার কনজামশান কতটা সে যদি আমি না জানি তাহলে আমি কী করবো, এক্সেস ওয়াটার দিয়ে দেবো, যার জন্য কী হবে সেই জায়গাটা ওয়াটার লগিং হয়ে থাকবে। বোঝা গেল? আচ্ছা, আরেকটা জিনিস বলে দিই, ওয়াটার লগিং আর ফ্লাড দুটো কিন্তু ডিফারেন্ট জিনিস। ঠিক আছে, ওয়াটার লগিং হচ্ছে স্ট্যাগেজ ওয়াটার আর ফ্লাডিং হচ্ছে কন্টিনিউয়াস ফ্লো বাট দ্য ল্যান্ড ইজ সাবমার্জড অ্যান্ড দ্য ওয়াটার ইজ কন্টিনিউয়াস ফ্লো, সেটাকে আমরা বলবো ফ্লাড। বুঝা গেল? নেক্সট হচ্ছে ইল্ড এফেক্ট অফ ওয়াটার লগিং। ঠিক আছে, তো ওয়াটার লগিংয়ের জন্য যে ইল্ড এফেক্ট মানে খারাপ দিকগুলো সেগুলো কি কি, ওয়াটার লগেড সয়েল প্রিভেইং এক্সিলেন্ট ব্রেন্ডিং গ্রাউন্ড গ্রাউন্ডেস ফর মসকুইটোজ অ্যান্ড কজেস ম্যালেরিয়া। কোনো একটা জায়গায় যদি জল জমে থাকে আমরা জানি যে সেখানে কী হয়, মশা ডিম পাড়ে বা তার বাচ্চা হয়, সেখান সেই মশার কামড়ে কী হয় না ম্যালেরিয়া হতে পারে। এটা একটা মানে খারাপ দিক ওয়াটার লগিংয়ে। সেকেন্ড অপশান কি বলছে, ইট কজ লস ইন ক্রপ ইল্ড, মানে যেখানে আমার ওয়াটার লগিং যে এরিয়ায় হবে সেই এরিয়ায় আমার ক্রপের যে রেট ইন্টেন্সিটি সেটা কমে যাবে, মানে গ্রোথ ইন্টেন্সিটি অফ ক্রপ সেটা কমে যাবে। ঠিক আছে, থার্ড পয়েন্ট কি বলছে না, হোয়েন ওয়াটার লগেড সয়েল ইজ ফুললি স্যাচুরেটেড প্লান্ট রুট cannot absorb water, therefore they drive erosion. Due to absence of erosion, anaerobic condition exit kill the aerobic bacteria present in the root zone of the plant. ঠিক আছে, তো থার্ড পয়েন্টটা বলছে কি না, আমার ওয়াটার লগিংয়ের জন্য আমার ওয়াটারের যে সয়েলে যে অ্যানারোবিক ব্যাকটেরিয়াগুলো আছে যেটা কি না আমার কোনো একটা প্লান্টকে গ্রোথ হতে সাহায্য করে সেগুলো মারা যাবে, সেই ব্যাকটেরিয়াগুলো মারা যাবে, যার জন্য কী হবে না প্লান্টের গ্রোথটা রিডিউসড হয়ে যাবে। ঠিক আছে, 4 নম্বর কি বলছে, ইন রেনফল অর ইরিগেশন ওয়াটার আফটার স্যাচুরেটিং দ্য রুট জোন ট্রাভেল ডাউনওয়ার্ড ওয়াশিং ডাউন এক্সেস সল্ট। ঠিক আছে, আরেকটা কি না আমার এই ওয়াটার লগিংয়ের জন্য কি হবে, সেই ল্যান্ডে আমার একটা মানে সল্টের একটা আস্তরণ পড়বে, যার জন্য কি হবে আমার সেই সয়েলটা আর কাল্টিভেটের জন্য বা কাল্টিভেটের জন্য আর একটা উপযোগী থাকবে না। ঠিক আছে, এটা একটা ব্যাড এফেক্ট অফ ওয়াটার লগিং। 5 নম্বর পয়েন্ট কি বলছে না, হোয়ার ল্যান্ড ইজ টোটালি ওয়াটার লগেড salinity cause reduction
অফ ভেজিটেশন অ্যান্ড ক্রপ। ঠিক আছে, যদি আমার কোনো একটা জায়গায় যদি ওয়াটার লগিং হয়ে থাকে তাহলে কী হবে, সেই সয়েলটা স্যালাইনিটিটা কমে যাবে। স্যালাইনিটি মিনস কোনো মানে উর্বর মাটি যদি আমরা বলি, তো তার মধ্যে কী কী থাকে, পটাশিয়াম থাকে, ম্যাগনেসিয়াম থাকে, আয়রন থাকে, আরও এটসেট্রা অনেক কিছু ইনগ্রিডিয়েন্ট থাকে, তো সেইগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে। বোঝা গেল? 6 নম্বর পয়েন্ট কি বলছে না, ডিস্ট্রাকশন অফ রোড অকার ডিউ টু রিডিউসড বিয়ারিং ক্যাপাসিটি অফ ওয়াটার লগেড সয়েল। আর কি হতে পারে না, ডিউ টু ওয়াটার লগিংয়ের জন্য আমার সয়েলের বিয়ারিং ক্যাপাসিটি কমে যেতে পারে, যার জন্য কি হবে, যদি সেই জায়গায় যদি ওখানকার রোড থাকে সেই রোডটা ভেঙে যাবে। বোঝা গেল? 7 নম্বর পয়েন্ট কি বলছে, রাইজ অফ ওয়াটার থ্রু ক্যাপিলারি ইন দ্য বিল্ডিং causes dampness and therefore causes distress। ঠিক আছে, আর এটা কী হতে পারে না, ওয়াটার লগিংয়ের জন্য আমার যে আমি যদি আমার কোনো একটা মানে বাড়ির ওখানে যদি বাড়ির চারিপাশে যদি ওয়াটার লগিং হয় আর কি, তাহলে কী হবে না, আমার একটা মানে ড্যাম্পনেস ভাব আসবে। ড্যাম্পনেস মিনস একটা মানে নাতিশীত সাথে সাথে একটা ভাব থাকবে বাড়ির মধ্যে। ঠিক আছে, তারপরে কি হবে না, তারপরে আমার ওই ড্যাম্পনেস থেকে আমার যে কংক্রিটের যে স্ট্রাকচারটা আছে স্ট্রাকচারটার উপরে ক্ষতি হতে পারে। বোঝা গেল? 7 নম্বর পয়েন্ট কি বলছে, রাইজ অফ ওয়াটার থ্রু ক্যাপিলারি ইন দ্য বিল্ডিং, সরি 8 নম্বর, সার্টেন উইডস গ্রোথ ভেরি ফাস্ট ইন দ্য ওয়াটারলগিং এরিয়া অ্যান্ড নর্মাল ক্রপ ক্যানট কমপ্লিট উইথ দেম, দ্য সারপ্রাইজিং অফ ইউজফুল ক্রপ টু গ্রোথ। ঠিক আছে, তো 8 নম্বর পয়েন্টে কী বলছে, মানে সার্টেন কিছু কিছু আমার উদ্ভিদ আছে বা কিছু কিছু আমার গাছ আছে যেগুলো কি না ওয়াটারের মধ্যেই মানে বেড়ে ওঠে। যেমন দেখবে শ্যাওলা কিন্তু ওয়াটার ছাড়া হয় না, যেখানে ওয়াটার জমে মানে জল জমে থাকে আমার সেখানে কিন্তু শ্যাওলা হয়। তো এই ধরনের কিছু কিছু উদ্ভিদ আছে যেগুলো কিনা জলের মধ্যেই জন্ম নেয়। আমার যেটা মেন ক্রপ সেটা বাড়তে পারে না ডিউ টু ওয়াটার লগিংয়ের জন্য, বাট ওয়াটার লগিংয়ের জন্য কিছু কিছু আমার প্লান্ট আছে যেগুলো কিনা ও খুব তাড়াতাড়ি বেড়ে যায় এবং আমার যেটা মেন ক্রপ সেটা আমরা পাই না। ঠিক আছে, 9 নম্বর কি, ডিউ টু রিডাকশন বিয়ারিং ক্যাপাসিটি এগ্রিকালচারাল মেশিন ক্যানট অপারেট উইল দ্য ফিল্ড। মানে কি, যেহেতু মানে আমার সয়েলের বিয়ারিং ক্যাপাসিটি যেহেতু কমে যাচ্ছে, তাহলে কী হচ্ছে না, আমি এগ্রিকালচারাল আমার যেসব মেশিনগুলো আছে কাল্টিভেশন করার জন্য যেসব মেশিনগুলো আমরা ইউজ করি মেনলি ক্রপ ফিল্ডে, তো সেই মেশিনগুলো আমরা সেখানে নিয়ে যেতে পারবো না। কারণ কি, আমার না সয়েলের বিয়ারিং ক্যাপাসিটি আমার কমে গেছে, আর সেই মেশিনের ওয়েট হয়তো সে নিতে পারবে না। ঠিক আছে, তো এইটা একটা আমার ব্যাড এফেক্ট। লাস্ট পয়েন্ট কি বলছে, saline soil being unfit to agriculture is used to making brick। এবার এই ধরনের সয়েল দিয়ে আমরা ব্রিক কী দিয়ে বানাই, জেনারেলি আমরা সয়েল দিয়ে ব্রিক বানাই। তো যদি আমার কোনো একটা সয়েলের স্যালাইনিটি যদি কমে যায় বা তার যে কেমিক্যাল ইনগ্রেডিয়েন্টগুলো আছে সেইগুলো যদি তার মধ্যে থেকে কমে যায়, তাহলে কি সেই সয়েলটা দিয়ে আমরা ব্রিকও বানাতে পারবো না। বোঝা গেল? এটাও একটা ইল এফেক্ট। তো মেনলি এই 10টা ইল এফেক্ট আছে আমাদের ওয়াটার লগিংয়ের জন্য। নেক্সট হচ্ছে কজেস অফ ওয়াটার লগিং। ওয়াটার লগিংয়ের মানে কারণগুলো কী কী না দেখে নিই। 5টা কারণ আছে মেনলি। ফার্স্ট ওয়ান হচ্ছে ইনঅ্যাডিকুয়েট ড্রেনেজ অফ ওভারল্যান্ড রান অফ ইনক্রিজ দ্য রেট অফ পার্কুলেশন অ্যান্ড দ্য টার্ন হেল্প ইন রাইজিং দ্য ওয়াটার টেবিল। ঠিক আছে, মানে আমার ড্রেনেজ যদি প্রপার না থাকে আর কি, তাহলে কী হবে, সারফেসের রান অফটা আমার মানে রেট অফ রান অফটা আমার কি কমে যাবে। তার জন্য কী হবে না, আমার পার্কুলেশনটা বেশি হবে, পার্কুলেশন মানে সিপেজটা বেশি হবে। তাহলে কী হবে, সিপেজ বেশির জন্য কী হবে না, আমার ওয়াটারটা ম্যাক্সিমাম ওয়াটারটা আমার গ্রাউন্ড ওয়াটার টেবিলে মিশবে। এবার গ্রাউন্ড ওয়াটার টেবিলে মিশে যাওয়া মানে কি না, গ্রাউন্ড ওয়াটার টেবিল আমার রাইজ হবে, তার কারণে আমার ওয়াটার লগিং হতে পারে। সেকেন্ড পয়েন্ট কি বলছে, দ্য ওয়াটার ফ্রম রিভার মে ইনফিল্টারেট ইনটু দ্য সয়েল।
আর কি হবে না, আমার রিভারে যে আমার ইনফিল্টারেড ওয়াটারটা ফ্লো হয়, সেটা কী হবে, যখন আমার ওয়াটার লেভেলটা বেড়ে যাবে সেটা কী হবে না, আমার মানে এক্সপ্যান্ড করবে। এক্সপ্যান্ড করে কী হবে না, ওই ওয়াটারটা আমার সব জায়গায় ছড়িয়ে যাবে, যে ক্রপ ফিল্ড আছে সেই সব জায়গায় ছড়িয়ে যাবে। যার জন্য কী হবে, আমার ক্রপ ফিল্ডের যে তোমার স্যালাইনিটি যে সয়েলগুলো আছে সেগুলো নষ্ট হয়ে যাবে। বুঝে গেল? 3 নম্বর পয়েন্ট কি বলছে না, সিপেজ অফ ওয়াটার ফ্রম আর্থেন ক্যানেল অলসো অ্যাডেড সিগনিফিক্যান্ট কোয়ান্টিটি অফ ওয়াটার টু আন্ডারগ্রাউন্ড রিজার্ভার কন্টিনিউয়াসলি। আর কি হবে না, আমার যে আর্থেন ড্যাম যদি থাকে সেখানে কি হবে না, সিপেজটা কমে যাবে। সিপেজটা কমে যাওয়ার জন্য কি হবে না, আমার রিজার্ভারে যে ওয়াটারটা কন্টিনিউয়াসলি সেখানে এন্ট্রি হবে, যার জন্য কী হবে না, রিজার্ভারে আমার ওয়াটার লেভেলটা রাইজ হয়ে যাবে। ঠিক আছে, দিয়ে হতে পারে আমার রিজার্ভারের কোনো একটা স্ট্রাকচার কোলাপস হয়ে গেল, মানে কোনো একটা বাঁধ ভেঙে গেল। বুঝে গেল? নেক্সট পয়েন্ট কি বলছে, সামটাইমস সাবসয়েল ডাজ নট পারমিট ফ্রি ওয়াটার অফ সাবসয়েল ওয়াটার হুইচ মে অ্যাকুইরেট দ্য প্রসেস অফ রাইজিং দ্য ওয়াটার টেবিল। ঠিক আছে, তো এটা কি বলছে, আমার মানে কিছু কিছু সময় সাবসয়েল, আমার ওই সাবসয়েল মানে মানে নিচের দিকের মাটিগুলো আমার এই ওয়াটারটাকে পারমিট করে না, কারণ আমার অটোমেটিক সয়েলগুলো স্যাচুরেটেড হয়ে থাকে, যার জন্য কি হয় না, গ্রাউন্ড ওয়াটার টেবিলকে আর পারমিট করে না, তার জন্য আমার ফ্লাড হতে পারে। ওকে, লাস্ট পয়েন্ট কি বলছে না, ইরিগেশন ওয়াটার ইজ ইউজ টু ফ্লাড ইন দ্য ফিল্ড, ইফ ইট ইজ ইউজ ইন এক্সেস ইট মে হেল্প appropriatability in rising the water table. Good drainage facility is very essential. আর কি বলছে না, আমরা যখন ইরিগেশন করি তখন সেখানেও আমরা কী করি, ফিল্ডে ফ্লাডিং করি। এবার সেই ফ্লাডিংটা যদি আমার মানে পরিমাণটা না জানা থাকে, বা কতটা পরিমাণ আমার ওয়াটার লাগবে কোনো একটা ফিল্ডের জন্য, তাহলে কী হবে, আমার এক্সেস ওয়াটারটা কী হবে, ফ্লাড মানে অ্যাজ এ ফ্লাড হবে। ফ্লাড হয়ে করবে না, আমার সেখানে ক্রপগুলোকে ক্ষতি করবে। বুঝা গেল? তো নেক্সট টপিক হচ্ছে ফ্যাক্টর অ্যাফেক্টিং রেসপন্সিবল অর অ্যাফেক্টিং ফর ওয়াটার লগিং, মানে কী কী ফ্যাক্টরের উপর ওয়াটার লগিংটা মেনলি ডিপেন্ড করে। ঠিক আছে, তো ফার্স্ট অপশান হচ্ছে ওভার ইরিগেশন। যদি আমি ওভার ইরিগেশন করি তাহলে আমার ওয়াটার লগিং হতে পারে। সেকেন্ড অপশান কি, ক্যানেল ইরিগেশন ইন এরিয়াস অ্যাডজয়নিং এগ্রিকালচারাল ল্যান্ড ওয়ার সাবসয়েল ওয়াটার টেবিল সাডেনলি রাইজ। আমরা যদি ক্যানেল ইরিগেশন করি তাহলে কী হবে, এরিয়া মানে যেখান থেকে আমি যে পয়েন্ট থেকে আমি এগ্রিকালচারাল ল্যান্ডে আমি জলটা নিয়ে যাব, সেইখানে কী হবে না, তার সেই ল্যান্ডের ওয়াটার টেবিলটা অনেক বেড়ে যাবে। ঠিক আছে, আর হচ্ছে ইনঅ্যাডিকুয়েট ড্রেনেজ, মানে ড্রেনেজ সিস্টেম যদি না থাকে তাহলে হবে সারফেস ফ্লাডিং। ঠিক আছে, আমি সারফেসে যতটা প্রয়োজন জল আমি যতটা তার থেকে যদি বেশি জল ইউজ করি তাহলে সারফেস ফ্লাডিং হবে। নেক্সট হচ্ছে প্রেজেন্স অফ হাই ওয়াটার টেবিল, যেটা মানে আমরা বর্ষাকালে যদি লক্ষ্য করি, বর্ষাকালে কী হয়, আমার ওয়াটার টেবিলটা অটোমেটিক হাই থাকে। তারপরে আমরা যদি সেইখানে যদি আমার ওয়াটার মানে কোনো একটা জায়গায় ওয়াটার পর্যাপ্ত পরিমাণ যেটুকু প্রয়োজন তার বেশি দিয়ে থাকি, তাহলে সেখানে আমার ফ্লাডিং হতে পারে। বোঝা গেল? ডিউরিং মনসুন অ্যান্ড সুন আফটার সাম এরিয়াস রিমেন্স টোটালি সাবমার্জ। মনসুন মানে বর্ষাকাল। বোঝা গেল? বর্ষাকালে কী হয়, অলরেডি ম্যাক্সিমাম জায়গায় আমার সাবমার্জ থাকে, তারপরে যদি আমার রিভার থেকে জলটা যদি আমার সারাউন্ডিং ক্যাচমেন্ট এরিয়াতে বেরিয়ে যায় তাহলে সেখানে ওয়াটার লগিং হবে। ঠিক আছে, নেক্সট পয়েন্ট কী বলছে না, ওয়াটার লগিং কন্ডিশন আর অলসো কজড ইন ডিপ্রেসিং অ্যালং রোডস, ক্যানেল অ্যান্ড রেলওয়ে সাইড ডিউরিং রেনি সিজন। আমার জেনারেলি এইসব কারণের জন্য না, জেনারেলি রোড, ক্যানেল, রেলওয়ে সাইডে আমার জল জমে থাকে। ঠিক আছে, লাস্ট পয়েন্ট কী বলছে, সি ওয়াটার কামস টু এ পার্টিকুলার এরিয়া ডিউরিং হাই টাইডাল সার্জেস। হাই টাইডাল মানে যখন আমার সুনামি হয় তখন কী হয়, মানে বা বড় ভূমিকম্প হয় সমুদ্রের মধ্যে, তখন কী হয় না, সমুদ্রের
জল কী হয় না আমার ল্যান্ডের মধ্যে চলে আসে, পার্টিকুলার একটা এরিয়ার মধ্যে চলে আসে, তখন সেই এরিয়াটার ক্ষতি হয়। বোঝা গেল? নেক্সট হচ্ছে অ্যান্টি ওয়াটার লগিং মেজারমেন্ট। এই অ্যান্টি ওয়াটার লগিং মেজারমেন্ট হচ্ছে ওয়াটার লগিংটা আমি মানে কীভাবে মেজারমেন্ট করব। বোঝা গেল? তো ফার্স্ট অপশন হচ্ছে লাইনিং অফ ক্যানেলস, হচ্ছে মেন ক্যানেল, ব্রাঞ্চ ক্যানেল অ্যান্ড ফিল্ড ক্যানেল, যেগুলো ওগুলো যদি আমি লাইনিং করি তাহলে আমি মেজার করতে পারবো যে আমার কতটা হলো আর কি, মানে ফ্লাডিং কতটা হলো। নেক্সট হচ্ছে প্রভিশন অফ সারফেস ড্রেনেজ ফর ড্রেনেজ অফ রেন ওয়াটার অ্যান্ড সারফেস ড্রেনেজ যদি আমার মানে ঠিকঠাকভাবে রাখি তাহলে সেখান থেকে আমি আমার ওয়াটার লগিংটা মেজার করতে পারবো। নেক্সট হচ্ছে ইমপ্লিমেন্টেশন অফ টিউবওয়েল প্রজেক্ট বোথ এক্সটেন্সিভ অ্যান্ড লোকাল। আর কি আছে, আমরা যদি টিউবওয়েল যেগুলো হয় আমাদের জেনারেলি, সেই টিউবওয়েলগুলোকে আমরা যদি ইমপ্লিমেন্ট করতে পারি বা সেগুলো যদি ঠিকঠাকভাবে আমরা চালাতে পারি তাহলে সেখান থেকেও আমি ওয়াটার লগিংয়ের মেজারমেন্টটা করতে পারবো। বোঝা গেল? নেক্সট হচ্ছে প্রিভেন্টিভ মেজারমেন্ট অফ ওয়াটার লগ। এবার ওয়াটার লগটা কীভাবে মেজারমেন্ট করব, ঠিক আছে, বা কীভাবে কন্ট্রোল করব। মানে প্রিভেন্ট মানে কন্ট্রোল করা আর কি অ্যাকচুয়ালি। তো ফার্স্ট কী বলছে, কন্ট্রোলিং দ্য লসেস অফ ওয়াটার ডিউ টু সিপেজ ফ্রম দ্য ক্যানেল। আমার এই ক্যানেলের যে সিপেজটা আছে সেটাকে আমরা কন্ট্রোল করব, ঠিক আছে। দ্যাট মিনস আমার সেখানে আমরা জেনারেলি আমরা আর্থেন ড্যামটা বানাবো না, বা আর্থেন ড্যাম বানালেও আমরা আর্থটাকে প্রপারলি কম্প্যাক্ট করব, ঠিক আছে। তার মধ্যে যে তিনটে সাব অপশান দিয়েছে আমি সেগুলো আর বলছি না। মেনলি আমরা এই যে সিপেজটাকে আমরা রিডিউস যদি করতে পারি তাহলে আমি ওয়াটার লগিংটা কমাতে পারবো। বুঝা গেল? সেকেন্ড অপশান কি বলছে, প্রিভেন্টিং দ্য লস অফ ওয়াটার ডিউ টু পার্কুলেশন ফ্রম ফিল্ড চ্যানেল অ্যান্ড ফিল্ড। এবার আমি ক্যানেল থেকে সিপেজটা বন্ধ করে দিলাম, ঠিক আছে। জেনারেলি মানে সিমিলারলি আমাকে কী হবে, ফিল্ড থেকেও যে আমার পার্কুলেশনটা হচ্ছে ওয়াটারের, পার্কুলেশন মানে মানে একটা জায়গা থেকে একটা ওয়াটার ট্রান্সপোর্ট, ঠিক আছে, উইথ দ্য হেল্প অফ সয়েল সয়েল পোর্স বলতে পারি। তো সয়েল পোর্সের মাধ্যমে যে আমার এক জায়গা থেকে অন্য একটা জায়গায় যে ওয়াটারটা কনভে হচ্ছে সেটাকে যদি আমরা বন্ধ করতে পারি তাহলে আমরা ওয়াটার লগিংটাকে কমাতে পারবো। নেক্সট হচ্ছে আর্গুমেন্টেশন অফ আউটফ্লো অ্যান্ড প্রিভেন্ট ইনফ্লো। এবার আউটফ্লো আর ইনফ্লোটা যদি আমরা কন্ট্রোল করতে পারি, মানে ইনফ্লো যেটা হবে সেটাই আমরা আউটফ্লো যদি না দিই, মানে ইনকামিং যেটা হবে আমার কোনো একটা জেনারেলি আমার স্টোরেজে বা ড্যামে যে ইনফ্লো আছে সেটা যদি আমি টোটালটা আউটফ্লো না করি, তার থেকে যদি আমি জলটা যদি ডিভাইড করে দিই নানান দিকে, তাহলে কী হবে না, তাহলে আমার ফ্লাডিংটা আমি কমাতে পারবো, ঠিক আছে, বা ওয়াটার লগিংটা কমাতে পারবো। নেক্সট কী বলছে, কুইক ডিসপোজাল অফ রেন ওয়াটার। এবার রেন ওয়াটারটা আবার কিছু কিছু জায়গায় রেন ওয়াটার যদি আমার মানে কুইকলি মানে আসার সঙ্গে সঙ্গে আমি সেটা ডিসপোজ করে দিতে পারি, মানে আমার যেদিকে প্রয়োজন আমি যদি সেদিকে ডিসপোজ করে দিতে পারি তাহলে আমি ওয়াটার লগিংটা কমাতে পারবো। বুঝে গেল? ইনস্টলেশন অফ লিফট ইরিগেশন সিস্টেম। এবার ধরো সব সময় তো আমার মানে ড্যাম থেকে যে সব দিকেই জল পাঠাতে হবে তার তো কোনো মানে নেই। সেখানে আমি যদি কোনো লিফট ইরিগেশন মানে আর্টিফিশিয়ালিভাবে যদি জলটাকে আমি অন্য কোনো জায়গায় পাঠাতে পারি তাহলে সেই ক্ষেত্রে আমি ওয়াটার লগিংটাকে কমাতে পারবো। বোঝা গেল? লাস্ট পয়েন্ট হচ্ছে ইমপ্লিমেন্টেশন অফ ড্রেনেজ স্কিম। আমি মানে যে আমার ড্রেনেজ যে স্কিমগুলো আছে মানে নানা রকম নতুনভাবে যে আর্টিফিশিয়ালি ড্রেনগুলো বানানো হয় সেগুলোকে আমি যদি ইমপ্লিমেন্ট করতে পারি তাহলে আমি আমার ওয়াটার লগিংটা কমাতে পারবো। বোঝা গেল? তো এই ছিল তোমাদের ওয়াটার লগিংয়ের পার্ট অ্যাজ পার সিলেবাস। তো যাক, আজকে এটুকুই থাক, বাকি ক্লাসটা নেক্সট দিন বলবো। বোঝা গেল? ধন্যবাদ।